লেগেছে তোমার? না কিছু বলো। ঠিক আছে, আমরা আগে পৌঁছাই, গাড়ি ঠিক করলে আমরা যাবো, যাওয়ার পর হচ্ছে গরুর সাথে খেলবো, মুরগি নিয়ে খেলবো, ঠিক আছে? এই যে মা পাগল। সীমা এভাবে বলতে হয় না, ঠিক আছে? আর বলবে না। নিবি? তুই জানিস কত কষ্ট করার পর দারোয়ান মামাকে, কত পটানোর পর, কত রিকোয়েস্ট করার পর এই ঘড়িটা পাইছি? তো তো কি হয়েছে? সিম্পল বেবি, এই ঘড়িটা আমি আগে উড়াবো। না না, আমি আগে উড়াবো। তুই আগে উড়াবি মানে? আমি কষ্ট করলাম, আমি আনালাম, আর ঘুরে এখন তুই উড়াবি? আমি কিন্তু খেলবো না তোর সাথে। মানে এই এই তুই কি মানসিক সমস্যা আছে তো? হ্যাঁ, এভাবে রাগ দেখা চলে গেলে হবে? ঘুড়ি কি একা একা উড়ানো যায়? হ্যাঁ, না তুই পারবি না আমি পারবো উড়াইতে। সো আমাদের একটা সলিউশন আসতে হবে। কি সলিউশন? ফেয়ার সলিউশন। আমরা একটা বেট লাগি, তারপরে যে বেটে জিতবে সে আগে উড়াবে। ওকে, গুড আইডিয়া। গুড আইডিয়া, কিন্তু বেটটা কি লাগবে? সেই আইডিয়াটা কি? তুই বল। এটাও আমি আগে বলবো, তাই না? ঠিক আছে, ফাইন। শোন, ইট খোঁজ, ইট। ওই যে ওই দরজাটা দেখতেছিস না? হ্যাঁ হ্যাঁ। দরজা বাদ দে, দরজার ফ্রেমের ওই উপরে যে সবচেয়ে মাঝখানে লাগাইতে পারবে আগে, হ্যাঁ, যারটা সবচেয়ে কাছে হবে সে জিতবে, ঠিক আছে? এটা কিন্তু আমি আগে মারবো, সবকিছুতে তুই আগে। জি, এটাতে আমি আগে। ধর তুই। হ্যাঁ, আপনি কে? জি, আমি নিবিড়। আচ্ছা, আপনি কি চোখে দেখেন না? কম দেখি, এই জন্যই তো চশমা পরি। আপনি চশমা পরেও তো ঠিক মতো দেখছেন আমার মনে হচ্ছে না। মানে আমি ঢিল ছুটছিলাম, সেটা কি আপনি দেখেননি? জি না, কিন্তু ঢিল লাগার পরে বুঝতে পেরেছি যে আপনি ঢিল মেরেছেন। লেগেছে? না লাগলে কি রক্ত বের হয়? দেখেন। একটুই লেগেছে। আর শুনেন, ওই মাঝে মাঝে ইট পাথর খোয়া, তারপরে দেয়ালের সাথে ধাক্কা খাওয়া, এগুলো ভালো। কিভাবে বুঝতে পেরেছেন? না। সেটাও বুঝতে পারিনি, তাই না? আমি এক্সপ্লেন করছি। মনে করেন এভাবে যদি আপনি ইট পাথর খোয়া দিয়ে ধাক্কা খেতে থাকেন, এভাবে টুকটাক কপাল থাকে, তাহলে কপাল শক্ত হয়ে যাবে। তখন কপালের জোরে দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? পরে আর এগুলো লাগবে না গায়ে। কিন্তু আপনি আপনি কে? আগে আমাকে সেটা বলেন। এতক্ষণ তো আমি আপনাকে সেই প্রশ্নই করিনি, আসল প্রশ্নই করিনি। কে আপনি? হ্যাঁ, আমার বাসার সাথে কি করছেন? চোর আপনি, তাই না? দরজা খোলা পেয়ে এইভাবে চুপি চুপি আমার বাসার ছাদে চলে আসেন, চুরি করার উদ্দেশ্য আপনার। আমি বুঝতে পেরেছি। এই চোর! না না না, আমি চোর না। তাহলে আপনি আমার বাসার ছাদে কি করছেন? হ্যাঁ, আমি এটা শুকা দিতে আসছি। কি এটা? মানে
তিনি আপনি কি কমন সেন্স নাই, স্টুপিড আপনি? এসেছি আরে আমার বাসার সাথে আপনি কেন এটা সুখা দিতে আসবেন? হ্যাঁ, কারণ কি? না, আমি B2 এর নতুন ভাড়াটিয়া, আজকে স্টুপিড ননসেন্স, যত ভিডিওতে ভাড়াটিয়া করতে আসলো। কেমন মেয়ে রে বাবা, ঢিল মারলো, আমার মাথাটা ফাটাই ফেললো, একটাবার সরিও বলে গেল না। পৃথিবীতে যত কঠিন কাজ আছে তার মধ্যে বাসা চেঞ্জ করা একটা। ইস, কত কিছু যে গোছাতে হবে এখন। ছেলেটা কোথায় গেল? নেবে, আয় নেবে। ইস, একটু হাতে হাতে কাজ করবে না তো, গেল কোথায়? নেবে, আয় নেবে। জি মা। কোথায় ছিলি তুই? হ্যাঁ, মা চলে গিয়েছি। তুই এত দেরি করলি? ওই কাপড় শুকা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে মা। আচ্ছা, ওই যে আলমারির চাবিটা কোথায় বলতো? ড্রয়ারে বোধ হয় মা। ও ঠিক বলেছিস, মনে ছিল না, ড্রয়ার। কি রে, ওদিকে কেন তাকিয়ে আছিস? আয় আমার দিকে তাকা। না না মা, কিছু হয়নি তো মা, কি হবে? আরে তাকা না, তাকিয়ে কথা বল। কিছু হয়নি মা। এই, কি রে? ও মাই গড, এটা কেমন হলো? হ্যাঁ, কিভাবে হলো? মা এটা তেমন কিছু না, তুমি কাজ করো না। তেমন কিছু না মানে বললেই হলো নাকি? এই বস, দে আমার কাছে, দে বালতি, বস তুই। আল্লাহ, মা তেমন কিছু হয় নাই, তুমি টেনশন করো না। আর তুই বস। আশ্চর্য ছেলে, হ্যাঁ? এই তুই ব্যথা পেলে বুঝিস না? হ্যাঁ, বুঝিস না তুই যে ব্যথা পেয়েছিস? আবার তেমন কিছু হয়নি বলছিস তুই? হ্যাঁ, একদম কথা বলবি না। মানুষ না অন্য কিছু, আমি এটা বুঝি না। আস্তে মা। এই তো এখন আসতে না? কিভাবে হলো? কিভাবে হলো? মা আসলে 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 না, কি হয়েছে বল, বল আমাকে। ওই ভালো লাগবে না, ওই চলতেছে মা। চলতেছে বললেই হলো না? ব্যথা পেয়েছে এটাও বোঝে না। অনেক ছেলে রে বাবা। পরে ভালো করে ব্যান্ডেজ করে আসবি কিন্তু দোকান থেকে। এই বললি না তো কি বলবো? কিভাবে কপাল কাটলো? আমার কপালকে জিজ্ঞাসা করো মা। ফাজলামি করিস না, ফাজলামি করিস, বল কিভাবে কাটলো বল। আহা মা, এতটুকু কপাল কাটলে কিছু হয় না তো। আরে সন্তানের গায়ে যদি পিঁপড়াও কামড় দেয়, মায়ের যে কত কষ্ট হয়, যেদিন বাবা হবে সেদিন বুঝবে। কি হয় মা? কি হয় না? কি হয় আবারও জিজ্ঞাসা করছিস? কি হয়? বড় হয়েছি না মা, বলো। ও আচ্ছা, মার কাছে বড় হওয়া বুঝাচ্ছ তাই না? আরে মার কাছে সন্তান কখনো বড় হয় বল? বস, আমি এগুলো রেখে আসি। মা কিছু দরকার পড়লে আমাকে ডাক দিও। হ্যাঁ, আসলে আমি ঠিক মতো দেখে পা ফেলিনি তো। কি? আপনি ব্যথা পাননি তো? আমার পা লেগে আপনি পড়ে গেছেন আর আপনি আমাকে সরি বলছেন? না আসলে মানে কেন? আপনার তো কোনো দোষ নাই তাই না? আপনি কেন সরি বলবেন? পৃথিবীতে আসলে কেউই দোষী না, মানুষ আসলে না বুঝে অপরাধের ফাঁদে পা ফেলে। কি? জি। আচ্ছা, আপনার মাথা ঠিক হয়ে গেছে? আসলে মধ্যবিত্তদের ব্যথা চলে যায় খুব তাড়াতাড়ি। ও আচ্ছা, আর মধ্যবিত্তরা আর কি করে, মানে আপনি কি করেন? জি, আমি একটা প্রাইভেট স্কুলে পার্ট টাইম জব করি, আর আমার বাবা সরকারি একটা অফিসে ছোট্ট একটা জব করে, আর আমার মা আমাদের দুজনকে দেখে শুনে রাখে, সব দায়িত্ব পালন করে। বলতে গেলে আমার মা আমাদের প্রেসিডেন্ট।
তাহলে আপনি মা ভক্ত ছেলে। জি না, তার হতে পারলাম কই, কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি। বুঝতে পেরেছি। জি না কিছু না। জি আমি আসি, হ্যাঁ আমার টিউশনি আছে। এক মিনিট, আপনি টিউশনিও করেন? জি একটা টিউশনি করি, আসলে আমরা মধ্যবিত্ত তো, তাই নিজেদের ব্যক্তিগত খরচটা আমরা নিজেরাই জোগাড় করি। খুব ভালো, চল টিউশন করেন। আমি আসি। প্লিজ। মধ্যবিত্ত মধ্যবিত্ত আসছি। এসেছো? এত দেরি করলে যে? আর বলবো না, স্কুল জীবনের এক বন্ধুর শরীরটা খুব খারাপ, ওকে দেখতে গিয়েছিলাম। ও, আচ্ছা। বাজারে আগুন লেগেছে, সব জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে আমাদের মতো মধ্যবিত্তদের হয়তো না খেয়ে মরতে হবে। চিন্তা করো না, তোমার ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে, তোমার তখন এত কষ্ট হবে না। দেখো না, আমি নিবিড়ের বাবা, নিবিড়ের উপার্জনের উপর ভরসা এখনই কি করে করি? আরে কি বলো, ছেলেকে এত কষ্ট করে মানুষ করছি, বড় করছি, আর ওর উপার্জন খাবো না? হ্যাঁ সেটা পরে, কিন্তু এখনই নয়। কেন বলো তো? নিবিড় বিসিএস দিবে, চাকরি করবে, বিয়ে করবে, বাচ্চা হবে, কত খরচ। তুমি এখনই এত দূর চলে গেছো, ওই পর্যন্ত আমরা বাঁচবো? ঠিকই বলেছ, বাঁচার কোনো গ্যারান্টি নেই, তবে মৃত্যুর নিশ্চয়তা আছে। তোমার কি কোনো কারণে মন খারাপ? না তো, জানো আমি না কলেজে শিক্ষকতা করি, কিন্তু এখনকার ছাত্ররা শিক্ষকদের ঠিক সম্মান দিতে জানে না। কি হয়েছে বলো তো? আমি না সেদিন আমার এক ছাত্র সিগারেট খাওয়ার জন্য আমার কাছে লাইটার চেয়েছে। কি বলো, তুমি কিছু বলনি? কি বলবো, যে ছাত্র শিক্ষকের কাছে সিগারেট খাওয়ার জন্য লাইটার চাইতে পারে, তার তো উপদেশ উপলব্ধি করার মতো জ্ঞান নেই। আমি ব্যর্থ। তুমি কেন ব্যর্থ হতে যাবে? ব্যর্থ তো ওই ছেলের বাবা মা। না না, ওর বাবা মা ওকে পাঠিয়েছে জ্ঞান আহরণের জন্য, আমরাই দিতে পারিনি। তোমার ছেলেকে তো তুমি সুশিক্ষায় শিক্ষিত করেছো, তাই না? সেটাই শান্তি। কই নিবিড়কে দেখছি না যে? ও তো টিউশনিতে গেছে। ও আচ্ছা বসো তুমি, আমি দেখি বাজারটা। আরে না তো, আমি ল্যাঙ্গুয়েজে ফেলে দিলাম আর ওই ছেলে ওকে কি বলে জানিস? বল কি সরি। তুই বল, আমি যদি প্রতিপক্ষ দুর্বল হয় এরকম, তাহলে কি খেলে কোনো মজা আছে? মে কামিং। এই রাজ্যে পড়তে চাই। হ্যাঁ বাবা আসো না। কি রে, কার সঙ্গে টেলিফোনে কথা বলছিলি? ডিস্টার্ব করলাম নাকি? আরে না, ওই আর কি। তারপর তোর লেখাপড়া কেমন চলছে? ভালো। বাবা হুম, আমাকে একটা কথা বলো তো, এই যে আমি তোমার মেয়ে, এই বাড়িটা তোমার, এই রুমটা তোমার মেয়ের, সবই যেহেতু তোমার, তাহলে তুমি এরকম পারমিশন নিয়ে আমার রুমে আসো কেন? শোন, নিজের সন্তানই হোক আর যেই হোক, কারো ঘরে প্রবেশ করার আগে পারমিশন নেওয়াটা হলো ভদ্রতা। আমি তো অফিস থেকে ফিরে তোর মায়ের ঘরে যখন ঢুকতাম তখন পারমিশন নিতাম। সিরিয়াসলি? হুম। মা কত লাকি ছিল। না রে, লাকি ছিলাম আমি।
কিন্তু সুখ তো আমার কপালে সইল না। তোর মা এত তাড়াতাড়ি চলে গেল। মাকে অনেক বেশি মিস করো, তাই না? খুব খুব মিস করি। জানিস, তোর মা সারাক্ষণ আমার সাথে আছে, সব সময় ছায়ার মতো। ওকে কিছুতেই বলতে পারি না। তাহলে তো হলোই, মন খারাপ করছো কেন? ও আচ্ছা বাবা, শোনো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার আজকে উত্তর দিতে হবে। আমাদের কোনো কিছুর অভাব আছে? বরঞ্চ সবকিছু বেশি বেশি আছে, রাইট? তাহলে 2B ফ্ল্যাটটা কেন তুমি ভাড়া দিয়েছো? শোন পাগলি, তুই বাসায় সবসময় একা থাকিস, আমিও ব্যবসার কাজ নিয়ে বাইরে থাকি, বাসায় একদম সময় দিতে পারি না। কোনো ভাড়াটিয়া থাকলে বাড়িটা একটু নিরাপদ থাকে, বুঝলি? তাছাড়া ওই যে বলে না, বাড়ির ভাড়াটিয়া হলো লক্ষ্মী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হাতে ছাড় দিচ্ছেন কেন? জি, আমি ঝাড়ু দিচ্ছি। ওই হয়েছে কি, মায়ের প্রেশারটা বেড়েছে, বাবার ডায়াবেটিসটাও বেড়েছে, এই কারণে দুজনকে একসাথে ডক্টরের কাছে পাঠিয়েছি। ও আচ্ছা, আপনি ঝাড়ু দিতে পারেন? না না, আমি শুধু ঝাড়ু না, আমি ঝাড়ু দিতে জানি, কাপড় কাচতে জানি, রান্নাবাড়ি করতে জানি, থালা বাসন মাজতে জানি, সব পারি। বাসার সব কাজ করতে পারেন মানে? বুয়া নেই আপনাদের? আমরা নিজেদের কাজ নিজেরা করি তো, এই কারণে বুয়ার দরকার হয় না, শুধু শুধু এক্সট্রা খরচ। Very poor. মানে স্যার, আমরা অবশ্য কখনো নিজের পানিও ঢেলে খেতে পারি। এনিওয়েজ, ঠিক আছে, করেন। লাইফ আপনার যেমন তেমনই তো, কেয়ার করার একসেপ্ট করে না আছে না। ভালো করে দেন, এই সাইডে সিঁড়ির দিকে দিয়ে দেন। হ্যাঁ, আমি ঝাড়ু দিয়ে দিই। আমি না আমার লাইফে কোনোদিন এরকম ছেলে দেখি নাই। ঝাড়ু দেয়, কাপড় শুকাত দেয়, তারপরে থালা বাসন হয়ে বাসার সব কাজ করে একদম। ইস, এমন একটা ছেলেকে যদি বিয়ে করতে পারতাম না, সারা জীবনেও কিচেনে যাওয়া লাগতো না। সিরিয়াসলি, মানে ফাইন তো করে ফেল। আরে ও তো শুধু তোর। হোয়াট ডু মিন বাই ও আমার? আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে ও 2 দিন পর তোর হবে। ও সে যোগ্যতা নেই। ইনফ্যাক্ট আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা ওর নেই। তা হতে পারে, কিন্তু নিবিড় তোকে পাত্তা দিবে না। কি? তোর মাথা আসলেই খারাপ হয়ে গেছে। তুই মনে হয় ওর মানে পাগল হয়ে গেছিস, ওই ক্লাসে নেমে গেছিস। ও নাকি আমাকে পাত্তা দিবে না। শোন, এই ঢাকা শহরের হ্যান্ডসাম, কনফিডেন্ট, স্মার্ট ছেলেরা আমার পিছনে না সিরিয়াল দিয়ে আছে, আর ওর মতো ছেলে নাকি আমাকে পাত্তা দেবে না। তা থাকতে পারে, কিন্তু নিবিড় তোকে পাত্তা দিবে না। পারলে আমাকে প্রমাণ করে দেখা। মানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন। এটা তো খুবই ইজি। সো বাজি। ওকে, বাজি। আর বাজিতে যদি আমি জিতে চাই তাহলে? তুই যদি জিতে যাস তাহলে তোকে থাইল্যান্ডে নিয়ে যাব। থাইল্যান্ডের রেস্টুরেন্টে তোকে ট্রিট দিব। তুই? হ্যাঁ। ওকে ফাইন, গুড ডিল। ওকে, ডান। তাহলে তুই রেডি থাক, থাইল্যান্ডে ভিসা করিয়ে ফেল। মুখে বললে কিন্তু হবে না, আমাকে প্রমাণ দিতে হবে। বেবি, ভিডিও করে দেখাবো, দরকার হলে লাইভ দেখাবো। তুই নিজের চোখের সামনে দেখবি ও লাটিমের মতো আমার আগে পিছে ঘুরছে। রিয়েলি? জি। ওকে, ডান। ডান। এই কোথায় যাচ্ছেন?
যাচ্ছেন আপনি? জি, সামনেই যাচ্ছি, আমার টিউশনই আছে। ঠিক আছে, তাহলে চলেন, আমি ওদিকে যাচ্ছি, আপনাকে লিফট দিই। জি না, ধন্যবাদ, আমি হেঁটেই যেতে পারবো। কেন, আমার গাড়িতে উঠতে প্রবলেম? আসলে গাড়িতে উঠলে অভ্যাস হয়ে যাবে তো, আর আমাদের তো গাড়িও নেই, সেই জন্য। সমস্যা নেই, অভ্যাস হয়ে গেলে আমি প্রতিদিন আপনাকে লিফট দিব। আমাকে আপনি লিফট দিলে আপনার মান সম্মান থাকবে? কি বললেন? আপনি নিজেকে তো ছোট মনে করেন কেন? আমি নিজেই ছোট যে, তাই। আচ্ছা, উঠবেন না তাহলে? না, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আই, তুমি বাসে যাও, আমি আপনার সাথে হেঁটে যাবো তাহলে। ও, আমার সাথে যাবেন? তাহলে তো ভালোই হয়। মধ্যবিত্তরা কিভাবে পায়ে হেঁটে কষ্ট করে যাওয়া আসা করে, এটা আপনি বুঝতে পারবেন। আপনার নতুন একটা অভিজ্ঞতাও হবে। এরকম অভিজ্ঞতার দরকার নেই। জি, কিছু হ্যাঁ? বলেছেন? না, আমি কই কিছু না তো। ও আচ্ছা, আপনি কিন্তু খুব ভালো। কিছুদিন পরে বুঝবা আমি ভালো। জি। তাই নাকি? কিছু বললেন? কই না। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলেন। আপনি শাড়ি পরেন না কেন? শাড়ি পরলে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগে। তাই নাকি? হুম। আপনি হাঁপাচ্ছেন কেন? আমি পায়ে হেঁটে এসেছি। উফ, মানে এত জায়গা থাকতে আপনি এখানে ডেকেছেন কেন? জানেন, আপনার জন্য আজকে আমার টিউশনটা মিস হয়ে গেছে। আর কোনো ইম্পর্টেন্ট কিছু, মানে এত জরুরি তলব। একটু নিঃশ্বাস নেন নিবিড়। ফাইন, ঠিক আছে। ঠিক আছে। আপনি কাউকে পছন্দ করেন? ঠিক বুঝলাম না। মানে আপনি কি কাউকে ভালোবাসেন? আসলে এই শহরটা তো অনেক বড়, কিন্তু এই পর্যন্ত কাউকে পছন্দ করার মতো কাউকে পাইনি। সেটা জানতাম। করেন না, নাকি করার চেষ্টা করেননি, খোঁজার চেষ্টা করেননি, দেখার চেষ্টা করেননি? চিন্তা করতে হবে, খুব কঠিন প্রশ্ন। আপনি কাউকে পছন্দ করেন? কি আর বলবো, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, পড়তেও পারি না। আর সামনে আমার মাস্টার্স পরীক্ষা। কেন? বুঝি, আমি একজনকে পছন্দ করি, কিন্তু তাকে বলতে পারছি না। আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে হেল্প করব। বলবো, আপনাকেই বলবো, কিন্তু সময় হলো। ঠিক আছে, তাহলে অপেক্ষায় রইলাম। আচ্ছা, আমাকে বলেন তো, আপনি ব্যবসা না হয় হিসাব নিকাশ করে হয়, কিন্তু ভালোবাসা কি হিসাব করে হয়? তা চলে না। তাহলে মানুষ কেন এত হিসাব করে, কেন এত চিন্তা করে এই ভালোবাসা নিয়ে? হ্যাঁ, আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে মিস্টার নিবিড়, কালকে আমি আমাদের বাসার পাশের ক্যাফেতে বিকাল 5টায় ওয়েট করবো, আসবেন কিন্তু। ঠিক আছে, আসবো।
জান্নাতুল, আমি কিছু বলতে চাই, বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। আচ্ছা রাস্তায় তো এক কাজ করি, মানে এখন এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসায় যাই, তাই না আমরা? একসাথেই যাই আমরা। না মানে একসাথে গেলে আবার যদি কেউ দেখে এভাবে একসাথে, তারপরে বাবার কান পর্যন্ত পৌঁছে যায়, তখন শুধু শুধু একটা ঝামেলা হবে, তাই না? হ্যাঁ, বেটার আমরা এখন আলাদা আলাদা যাই, পরে বাসে গিয়ে ছাদে সিঁড়িতে দেখা হবে। ঠিক আছে। কত বড় সাহস আপনাদের! নিজের ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন টাকা পয়সার লোভে। আমার ছেলে কি করেছে যে আপনি আমাদের ডেকে এনে এভাবে অপমান করছেন? চুপ! গলা নামিয়ে কথা বলুন, মুখে মুখে তর্ক করবেন না। প্লিজ ভাইজান, উনি হার্টের রোগী, এরকম খারাপ ব্যবহার করবেন না। আমাদের ছেলে কি করেছে একবার বলুন। কি করেছে শুনবেন? আমি বিশ্বাস করি না। আমার ছেলেকে আমি চিনি। আমি মিথ্যে বলছি? আপনি মিথ্যে বলছেন তা আমি বলছি না, কিন্তু আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন। ভুল করছি না? ধোঁকা লাগালে তখন বিশ্বাস হবে। প্লিজ ভাই সাহেব, আর অপমান করবেন না। নিবিড়ের বাবা একজন অধ্যাপক মানুষ। কিসের অধ্যাপক? নিজের ছেলেকে ধন সম্পত্তির লোভে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, তিনি আবার অধ্যাপক। তোমার ছেলের জন্য আজ এই প্রতিদান পাওয়া আমার পাখি ছিল। আগামীকালের মধ্যে বাসা ছেড়ে চলে যাবেন, না হলে পুলিশ থেকে আপনাদের বের করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে ভাইজান, বাসা ছেড়ে দেব। আপনি একটু শান্ত হন। হাত জোর করে বলছি ভাইজান, চুপ করুন। বেরিয়ে যান। এটা চলো আমি না কি করতে যে কি হয়ে গেল। নিজের ছেলেকে ধন সম্পত্তির লোভে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, তিনি আবার অধ্যাপক। তোমার ছেলের জন্য আজ এই প্রতিদান পাওয়া আমার পাখি ছিল।
তোমার ছেলের জন্য আজ এই প্রতিদান পাওয়া আমার বাকি ছিল। তোর জন্য তোর বাবা মরে গেছে, তোর জন্য। তুই এটা করলি, তুই এটা করলি। শান্তি হয়েছে না, শান্তি হয়েছে না? অনেক শান্তি পাইছিস। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, এক করে চলে যাবি তুই। তোকে আমি আর দেখতে চাই না। আল্লাহ 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 আল্লাহ। নিজের ছেলেকে ধন সম্পত্তির লোভে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন, তিনি আবার অধ্যাপক। আগামীকালের মধ্যে বাসা ছেড়ে চলে যাবেন, নাহলে পুলিশ থেকে আপনাদের বের করে দেবো আমি। মা, উঠো মা। মা, মা, মাগো, মা, 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 তোমার কি হয়েছে মা? মা! কতবার তোমাকে বললাম আমি এই গ্রামে ট্রামে আসবো না, তুমি আমাকে জোর করে নিয়ে এলে। তুমি এত রেগে যাচ্ছ কেন? গাড়ির কি হয়েছে? এই জান্নাত, আমি মেকানিক ডাকতে যাচ্ছি, তুমি ওয়েট করো। হ্যাঁ, ও আর কোনো সমস্যা হলে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সীমা, এগুলো বলতে হয় না, ঠিক আছে? আর বলতে না। ঠিক আছে। আলহামদুলিল্লাহ।
কি হয়েছে? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? ঠিক আছো? হ্যাঁ, গাড়ি তো ঠিক হয়ে গেছে। চলো চলো মামুনি, চলো আসো।